রাধে রাধে বন্ধুরা, করবিদাস ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত। আমি চলে গিয়েছিলাম সেদিন বহরমপুরে মেয়ের বাড়িতে গিয়েই। সেদিন সকাল থেকেই আমার ননদ ডাকলো। আমার ননদের বাড়িতে গিয়েই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। খুব ইচ্ছে করলো, কারণ আমার ননদ না সুন্দর করে বেশ গুছিয়ে গাছিয়ে রাখে। তো সকাল থেকে বিকেল অবধি আড্ডাটা বেশ জমেই ছিল। তারপর ঘরগুলো আমি একটু দেখলাম, সুন্দর করে গুছানো আছে, ছাদ আছে, সেখানে আমরা ভিডিও করলাম। আমার মেয়ে বেশ একদম দোলছে, দোলনা পেয়েছে, কে আর ওকে পায়। সুন্দর করে দোলে যাচ্ছে, খুব মজা। এইসব করতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর দেখো, সতেজ সবুজ গাছগুলো যেন মন কেড়ে নেয়। আর তার মধ্যে ওই মেঘ ঢাকা আকাশ দেখে এত অপূর্ব লাগলো আমার, অপূর্ব সুন্দর। তার সুন্দরতা যেন, মেয়ে দুলছে তার মধ্যেই যেন সুন্দরতা আরও বেড়ে গেল। আমার না খুব ভালো লেগেছে। আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবে। তারপরে দেখো, গাছগুলো এত সুন্দর লাগছিল। দেখলাম একটা গোলাপ গাছ। গোলাপ গাছটা আমার খুব ভালো লাগে। বড় বড় গোলাপ ছিল, হলুদ গোলাপ ছিল, পিঙ্ক পিঙ্ক কালার টাইপের, আর বেশ শুকিয়ে গিয়ে হলুদ হয়ে গেছে। তারপরে কি দেখলাম জানো তোমরা? এই যে ফুলের সাজি। আমার মা যখন বেঁচে ছিলেন তখন আমি এই ফুলের সাজি দেখেছিলাম। ননদের বাড়ি গিয়ে সেই কবেকার পুরাতন একটা সাজি বাঁশের, এত আমি মুগ্ধ হয়ে গেলাম যে এখনও এই সাজিটা আমার ননদ সুন্দর করে গুছিয়ে রেখেছে। তারপর দেখলাম বিছানাপত্র সুন্দর গুছানো আছে। আমি মনে মনে ভাবলাম এবার একটা আইসক্রিম খেয়ে শুয়েই পড়বো। বিছানাটাকে রেডি করে নিলাম আর একটু বেশ সুন্দর করে। আমি ভাবছি এই বিছানায় শুবো, তবু দেখে নিই আর কোন ঘরে বিছানা করা আছে, একটা সোফা। তো দেখো বন্ধুরা, ঘরগুলোও কিন্তু আমার ননদ সুন্দর করে গুছিয়ে রেখেছে। তার মধ্যে আমি আইসক্রিম খেয়ে এবার বিছানায় চলে গেলাম। রাধে রাধে বন্ধুরা, সবাই